আটের দশকে শুরু হয়েছিল পথ চলা। তারপর দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক বাংলা ছবিতে নায়কের ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। সেই সময় টলিউডে তাঁর মতো সুন্দর চেহারার নায়ক খুব কমই ছিল বলা যায়। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি মন কেড়েছিল আপামর বাঙালির। বাংলা ছবির সেই নায়ক জয় বন্দ্যোপাধ্যায় ৬২ বছর বয়সে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। ২৫শে আগস্ট সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে মারা গেলেন তিনি। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় ১৫ই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৭ই আগস্ট অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেই বেসরকারি হাসপাতালেই মারা গেলেন তিনি। তাঁর সহকারী জানান, ৪-৫ ঘন্টা পরেই তাঁকে দাহ করা হবে। এই মুহূর্তে হাসপাতালেই রয়েছে তাঁর মরদেহ। সেখানে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। ছেলের অকালে চলে যাওয়া মানতে পারছেন না তাঁর মা। প্রসঙ্গত ২৩শে মে ১৯৬৩ সালে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের। ১৯৮২তে দেবশ্রী রায়ের বিপরীতে অপরূপা ছবিতে অভিনয় করে চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন তিনি। তারপর হীরক জয়ন্তী, অভাগিনী, মিলন তিথি, অভিশপ্ত প্রেম, জীবন মরণ, ছোট সাহেব, বিদ্রোহী, মহাজন ইত্যাদি অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন। চুমকি চৌধুরী ও তাঁর জুটি পর্দায় যেমন হিট করেছিল, তেমনি বাস্তবেও একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। সেই প্রেম ভেঙে যাওয়ার পর অঞ্জন চৌধুরীর আর কোনো ছবিতে কাজ করেননি জয়। পরবর্তী সময়ে রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছিলেন অভিনেতা। ২০২১ সালের নভেম্বরে মূলত শারীরিক অসুস্থতার কারণেই রাজনীতি থেকে সরে যান। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে টলিউডে নেমে এসেছে শোকের কালো ছায়া। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।